শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা ছেলে এসে বলছে, উস্তাদ হুজুর আমি একটা স্বপ্ন দেখলাম। তো বলে কি স্বপ্ন দেখলে বাবা? স্বপ্নে দেখলাম আমি একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছি। বস্তা 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 বুঝেন তো আপনারা? ওই বস্তাতে ডালি ডালি মাল ভরা হচ্ছে, লরি লরি টলি মাল ভরা হচ্ছে। আমি স্বপ্নে দেখলাম বস্তাটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না, বস্তাটা লোড হচ্ছে না। একটা বস্তাতে কতটি মাল আসবে? স্বপ্নে দেখছে, বলছে হুজুর শেষের বেলায় দেখলাম এটা বৃদ্ধ মানুষ, একটা বয়োবৃদ্ধ মানুষ, বুড়া মানুষ লাঠি ভর করে কাঁপতে 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 ওই বস্তাতে 3 চোল মাটি দিয়ে দিয়েছে। তো বস্তাটা পরিপূর্ণ হয়ে গেছে। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু আপনি বলুন। তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা ওই স্বপ্নটা, ওই বস্তাটার নাম হলো দুনিয়া। দুনিয়াতে মানুষের মন ভরবে না, মানুষের আশা মিটবে না, মানুষের চাহিদা মিটবে না। মানুষ চাইবে আমার আরো টাকা হোক, আরো পয়সা হোক, আরো কিছু হোক, যতক্ষণ পর্যন্ত তার বুকের উপরে তার কবলে 3 খাবার মাটি না দেওয়া হবে, অতক্ষণ পর্যন্ত দুনিয়ার স্বাদ পৃথিবীর কারো মিটবে, জোরে বলুন, মিটবে না। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা তুরতুমুল মাকাবির। অনেক নবী সাহেব এখানে ভুল করে বলছে মাকাবির, অনেকে কাবির পড়ছে, মাজহুল পড়ছে। কাবির মানে বড়, কাবির মানে কি বললাম, আর কবির মানে কব। আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার মোহে, দুনিয়াতে তোমরা মাতোয়ারা হয়ে গেলে, আর এই নেশায় দুনিয়া তোমাদের অতক্ষণ পর্যন্ত ভুলাবে না, দুনিয়ার স্বাদ অতক্ষণ পর্যন্ত তোমাদের মিটবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের বুকে বা তোমরা কবরে না যাবে, অতদিন পর্যন্ত মানুষের দুনিয়ার নেশা কাটবে না। কিন্তু আল্লাহ কি কোরআনে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনে বলছেন সূরা দুহা। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমরা দুনিয়ার প্রেমে পড়ে তোমরা আখিরাতটাকে ভুলে গেলে, তোমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে তোমরা ভুলে গেছো, তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার প্রেমে বেশি সময় পার করছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আমি আল্লাহ আখিরাত তোমাদের জন্য সুসজ্জিত করে সাজিয়ে রেখেছি। এই দুনিয়ার চাইতে আখিরাত তোমাদের জন্য অনেক অনেক গুণের ভালো। এই দুনিয়ার আখিরাত অনেক ভালো। আল্লাহ তাই নবীকে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে দিনের চাইতে পরজগতের দিনটা তোমার জন্য অনেক গুণের ভালো। তাহলে দুনিয়াতে এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাগান, এত সুন্দর রায়গঞ্জের পার্ক, এটা তো দুনিয়া। এর চাইতে জান্নাতকে আল্লাহ আরো সুসজ্জিত করে সাজিয়েছে। ওতে মুমিনের দল, দুনিয়ার প্রেমে তোমরা পড়িও না, আখিরাতের পেছনে তোমরা দৌড়তে থাকো, আখিরাতের জন্য তৈয়ার হয়ে যাও। দুনিয়া থাকার জায়গা নয়। 3টি প্রশ্ন করব, উত্তর দেবেন সবাই। এখানে যেটি মানুষ আছেন আমার দিকে তাকান, আমার দিকে দেখেন,
এই লোকটির ভিতরে আমি যদি এখন বলি 150 বছর আগে কে বেঁচে ছিলেন, হাত তোলেন। আপনারা কেউ হাত তুলতে পারবেন? এটা হ্যাঁ না বলো। এতটি লোক কথা বলে না। 150 বছর আগে বেঁচে ছিলেন এখানে কেউ আছে? নেই। যদি আবার বলি 150 বছর পরে কে বাঁচবেন, একটু হাত তুলে দেখি কত মোটা কত বয়স্ক লোক আছে। 150 বছর পর বাঁচবেন এরকম লোক এখানে আছে? একটু হ্যাঁ না বলুন ভাই। নেই। 3 নম্বর প্রশ্ন করছি, যেদিন পৃথিবীতে এসেছিলেন কিছু নিয়ে এসেছেন? আপনারা বোধহয় টাকা পয়সা নিয়ে এসেছেন নাকি গো? এদিকার লোকের কথা বলে না। নরেন্দ্র মোদী কি বলেছে যে মুখ খুলে ট্যাক্স লাগবে? যেদিন পৃথিবীতে এসেছিলেন কিছু নিয়ে এসেছেন? আনেন। যেদিন কবরে যাবেন কিছু নিয়ে যেতে পারবেন? সবাই বলো না। এসেছি, ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও যাব না। ছিলাম না, আনিনি, থাকবো না, নিয়েও যাব না। আবার বলছি, ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও যাব না। দুনিয়া এইটুকু সময়কে বলা হয়। এই জন্য একজন দার্শনিক বলে দুনিয়ার অপর নাম হচ্ছে ধোঁকা। বিশ্বনবী একটা বাজার দিয়ে যাচ্ছিল। বাজারটার এলাকার নাম আলিয়া। নবীজি আলিয়া গোত্রের এক বাজার দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে একটা বকরির বাচ্চা দেখতে পেয়েছে, ছাগলের বাচ্চা। ওই ছাগলের কানটা ছোট ছিল, ওই ছাগলের কান কাটা ছিল, ওই ছাগলের কান কাটা, ছাগলটার কান ছোট, মরা পড়ে রয়েছে। বিশ্বনবী ওই ছাগলের কানটা ধরে এইরকম উঁচু করে বললেন, হে আমার লোকেরা, ও বাজারের লোকেরা, ছাগলটা 1 টাকা দিয়ে কে কিনবে তোমরা বলো? একটু আমার দিকে দেখেন। একটা ছাগল বকরি যাই বলেন আপনারা, ছাগলটার কান ছোট, মানে খুঁত আছে। ছাগলের বাচ্চাটা মারা গেছে। ভালো করে দেখেন। আল্লাহর নবী ছাগলের বাচ্চার কানে ধরলেন, এরকম উঁচু করে বলেছে, ও বাজারের লোকেরা, এই ছাগলটার দাম 1 দিরহাম, কে কিনবে বলো? আপনারা মনে করে বলেন, মরা ছাগলকে 1 টাকাতে কিনবে? আল্লাহ রাসূল মাথা খারাপ, মরা জিনিস কে কিনবে? তখন আল্লাহ রাসূল বলছে, মরা জিনিস কেউ কিনবে না। একে তো মরা, কান কাটা। আল্লাহ রাসূল কে কিনবে 1 টাকা দিয়ে? কেউ কিনবে না। আল্লাহ রাসূল বলছে, ও মরা জিনিস কেউ টাকা দিয়ে কিনে না? বলে না। তখন আল্লাহ রাসূল আবার কানে ধরে উঁচু করে বলছে, ও টাকা লাগবে না, ফ্রি কে কিনবে বলো? আচ্ছা বলুন, মরা জিনিস ফ্রিতে দিলে কেউ নিবে? পেছনের লোকটি উদয় নিবে গো? ওরা জানা করছে না, নিবে মরা জিনিস নিবে? আল্লাহ রাসূল মাথা খারাপ, ওইটা মরা ছাগল নিয়ে কি হবে? ওটা ফেলেই দিতে হবে। ওটা নিবে কে? নিবে না। সাহাবীরা বললেন না। এদিকে দেখেন, নবীজি ছাগলের কানটা ধরে আফসোস করে বললেন, এই মরা ছাগলের কোনো মূল্য পৃথিবীতে আজকে না। এই ছাগলের মূল্যটা কত? এই ছাগলের মূল্যটা কত? পৃথিবীর মূল্য, দুনিয়ার মূল্য তার চাইতেও কম। দুনিয়ার মূল্য তার চাইতে কম। মরা ছাগলের যেমন কোনো মূল্য নাই, দুনিয়ার তেমন কোনো মূল্য নাই। অতএব দুনিয়ার প্রেমে নয়, বরং আখিরাতের জন্য আল্লাহ প্রেমে তোমরা দুনিয়া গড়ো। মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা আমার দিকে কর্ণপাত করে দেখেন, কোন মানুষ যদি তার আঙ্গুলটা পানিতে, নদীতে, সমুদ্রে ডুবিয়ে দেয়,
ভালো করে দেখেন, এটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল। কেউ যদি পুকুরে, নদীতে, সমুদ্রে এইরকম পানিতে আঙ্গুল ডুবিয়ে দেয়, দেওয়ার পর যদি এরকম মোচা করে, এই আঙ্গুলে কত কেজি পানি লেগে থাকবে? 1 কেজি, 100 গ্রাম, 25 গ্রাম, কতটা থাকবে? 1 বিন্দু, 1 ফোঁটা, তার বেশি থাকবে না। বিশ্বনবী বললেন, শোনো, তোমার আঙ্গুল এইরকম সমুদ্রে ডুবিয়ে দেওয়ার পর বললে তোমার ওই আঙ্গুলে যতটা পানি লেগে থাকবে, দুনিয়ার মূল্য ওই পানির চাইতেও কম। দুনিয়ার মূল্য এই পানিটুকুর চাইতেও কম। অতএব দুনিয়ার কোনো মূল্য নাই। এজন্য বিশ্বনবী বলছে, দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে তোমরা ভয় করো। কেন কেন কেন? এই দুনিয়া এমন একটা নেশার নাম, এই দুনিয়ার নেশায় যে পড়ে যাবে ও আখিরাত বরবাদ হয়ে যাবে, পরকাল ধ্বংস হয়ে যাবে, জাহান্নাম চলে যাবে। এজন্য বিশ্বনবী বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো আর নারী থেকে তোমরা সতর্ক হয়ে যাও। দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া, দুনিয়া, দুনিয়াটা কেমন জায়গা? বুঝে, দুনিয়াটা হলো ট্রান্সফার হওয়ার জায়গা। ট্রান্সফার বুঝেন? দেখেন এদিকে, দেখেন, পৃথিবীতে কিছু জায়গা আছে ওগুলো বাস করার জায়গা নয়, ওগুলো হলো পালাবার জায়গা। এটা আপনারা কতটুকু বুঝতে পারবেন জানি না। আপনাদের আশপাশে স্টেশন কি আছে? রায়গঞ্জ, রায়গঞ্জ কাছে তো। রায়গঞ্জ স্টেশনটা কেমন? একদম প্ল্যাটফর্মে টাইলস, মার্বেল মজাক করা আছে না? আমি রায়গঞ্জ স্টেশনে বসে আছি, মার্বেলে বসে আছি। মার্বেল কত ভালো জায়গা, উপরে ফ্যান চলছে, স্টেশনে ওয়াইফাই লাগিয়ে দিয়েছে, মার্বেলে বসার জায়গা আছে, সুন্দর করে বসে আছে। জায়গাটা ভালো না খারাপ? ভালো। 10 মিনিট পর আপনি এসেছেন, এসে আমাকে দেখে প্রথমেই বলছেন, মাওলানা কোথায় যাবেন? এটা বলবে কি বলবেন না? তখন আমি বলছি, কেন যাব? এত ভালো জায়গাতে বসে আছি, যাবো কেন? থাকবো আমি না, যাবো আবার কেন? বসে আছি এত ভালো জায়গা, মার্বেলে বসে আছি, পালাবো কেন? বলছে না, যাবে বলেন। মানে স্টেশন যত ভালোই হোক না কেন, এইটা থাকার জায়গা নয়, এই জায়গাটার নাম হলো পালাবার জায়গা। ঠিক বললাম না? বলো। এয়ারপোর্ট তো দেখেননি, এয়ারপোর্ট যদি দেখবেন তো দেখবেন দুনিয়াতে জান্নাত বিছিয়ে দিয়েছে, আর মোটা গদি, বাপরে, এসি আর এয়ার কন্ডিশনে বসে আছে, মনে হবে দুনিয়া জান্নাত। এয়ারপোর্টে যদি আমি ব্যাগ নিয়ে এসি রুমে বসে থাকি, 3 মিনিট পর আপনি যে আমাকে সালাম দিয়ে বলেন, মাওলানা কোথায় যাবেন? উমরা করতে যাবেন নাকি? কেন যাবো? এত সুন্দর এসি ঘরে বসে আছি, থাকবো না। তার মানে এই জায়গাগুলো থাকার জায়গা সবাই বলুন নয়। এই জায়গাগুলো সরকার বানিয়েছে পালাবার জন্য, ট্রান্সফার হওয়ার জন্য। দুনিয়া, দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া আল্লাহ বানিয়েছে ট্রান্সফার হওয়ার জন্য, এই জগৎটা ছেড়ে চলে যাওয়ার জন্য। একবার তুমি বিবেচনা করে দেখো, এই পৃথিবীতে তোমার দাদু ছিল, তোমার দাদু 95 বছরে মারা গেছে। তোমার বাপ ছিল, সে বাপ তোমাকে ছেড়ে পালিয়ে গেল। তুমি আজকে আছো, কালকে তুমি থাকবে না। দুনিয়ার रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবী কেউ থাকার জায়গা নয়। তুমি আজকে এসেছো, কালকে তোমাকে ছেড়ে চলে যেতে হবে। তোমার বেটা দুনিয়াতে থাকবে, তোমার বেটা পালিয়ে যাবে এই দুনিয়া ছেড়ে, তোমার পোতা দুনিয়াতে আসবে। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। এই পৃথিবী যদি থাকার জায়গা হতো, আজকে হযরত আদমকে দেখতে পাওয়া যেত, হযরত ইব্রাহিমকে দেখতে পাওয়া যেত, হযরত
সুলাইমানকে দেখতে পাওয়া যেত, হযরত ঈসা আলাইহিস সালামকে দেখতে পাওয়া যেত, হযরত নবী মুহাম্মদকেও দেখতে পাওয়া যেত। ওই আজকে তারা কোথায়? এই মোর হাতে কোদাল ধরিয়া, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামো ছড়াই দুই নয়নে। এই মোর হাতে, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামো ভাষাই দুই নয়নে। ওতে কত জনকে কবরস্থ করলাম, কত জনকে দাফন করলাম। পৃথিবীটা আসলেই তো থাকার জায়গা নয়। এজন্য আল্লাহ কোরআনে বলছে, কি হয়েছে তোমরা দুনিয়ার প্রেমে কেন মাতোয়ারা হলে বলো? আল্লাহকে ভুলে গেলে, আল্লাহর দিনকে ভুলে গেছো, নবীকে ভুলে গেলে, নবীর সুন্নাতকে ভুলে গেলে। তবে কি তোমরা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি গুরুত্ব দিলে? না, তোমাদের জন্য আমি আল্লাহ আখিরাতকে সুসজ্জিত করে সাজিয়ে রেখেছি। ওই জায়গাটা অনেক অনেক গুণের ভালো। কতটা ভালো? শুধু দুনিয়া সম্পর্কে বলছি, পরে আখিরাত বলবো। আমার জীবনের সবচেয়ে সাকসেসফুল বিষয় দুনিয়া, ইহকাল এবং পরকাল। আপনাকে দ্বিতীয়টা বলছি, এবার দেখেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবাতে, এই তালবি এই দিকে দেখেন, আমার দিকে তাকান। ঘোড়াকে যে মারে, ঘোড়াকে ওইটাই কি বলে আপনারা? চাবুক, চাবুক বলে। নবী মুহাম্মদ বললেন, জান্নাতে চাবুক জায়গা, জান্নাতের চাবুক জায়গা কতটুকু কত? বিশ্ব নবী বলেন, পৃথিবীর যা মূল্য আছে, গোটা দুনিয়ার যা মূল্য আছে, এর চাইতে জান্নাতের এক যুবক জায়গার মূল্য অনেক অনেক গুণের বেশি। সুবহানাল্লাহ বললেন না? গোটা দুনিয়া বিক্রি করলে কত টাকা? রায়গঞ্জ শহরে একটা জায়গা কিনবেন 100 জায়গা কিনবেন 50 লক্ষ টাকা নেবে আপনার কাছে। আপনি মালদা শহরে এক কাঠা জায়গা কিনবেন 1 কোটি টাকা আপনাকে দিতে হবে। কলকাতাতে জায়গা কিনবেন এক হাতের দাম নেবে আপনার 50 লক্ষ টাকা। গোটা পৃথিবী বিক্রি করলে কত মূল্য? সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, গোটা পৃথিবীর যা মূল্য আছে, তার চাইতে জান্নাতের এক চুবুক জায়গার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। বন্ধুরা, অতি দুনিয়াকে নয়, বড় আখিরাতের জন্য তোমরা তৈরি হও। আখিরাতের জন্য স্টাডি করো, আমলের কাজে রেডি করে নাও। চলো মুসাফির বদলো কটরে, দুর্গা मंजिल जाना है। चलो मुसाफिर बदलो कटरे, दुर्गा मंजिल जाना है। घटमट घटमट सीटी बजाकर ट्रेन चलती है। चलो मुसाफिर बदलो कटरे, दुर्गा मंजिल जाना है। ओ तुई बाबा के আমাকে সে আল্লাহ জান্নাতে যেতে গেলে দুনিয়াতে আমাদের এটা রেডি করে না। এবার একটা আয়াত বলবো, 2 মিনিটের দিকে দেখে। আয়াতে দুনিয়ার ব্যাপারটা তুলে ধরা হয়েছে। তার একটা উদাহরণ দেন। একজন দার্শনিক বলছে, দুনিয়ায় একটা বেশ্যাখানা মেয়েদের মতো, দুনিয়ায় একটা পতিতালয়ের মেয়েদের মতন, রান্নিখানার মেয়েদের মতন। এটা কোনো খারাপ নয়। দার্শনিক বলছে, ওই বেশ্যাখানার যে মেয়েরা আছে, ওই বেশ্যাখানার মেয়েরা কোনো সম্পর্ক বুঝে না। বুঝে? এতটি কথা বলে না, বুঝে? উদাহরণ
উদাহরণ দিলে বুঝতে পারবো তিনি কেন বললেন দুনিয়ার রান্ডিখানার মেয়েদের মতো। এই কথাটা বুঝেন। একটা রান্ডিখানা পতিতালয়ের মেয়ের কাছে আমার দাদু গেছে টাকা নিয়ে, ওই মেয়েটা টাকা নিয়েছে, আমার দাদুকে আনন্দ দিয়েছে, টাকার বিনিময়ে আনন্দ দেয়, তাই কিনা? আমার দাদু মরে গেছে, এবার আমার বাপ গেছে টাকা নিয়ে, ওই মেয়েটার কাছে আমার বাপের কাছে সে টাকা নিয়ে আমার বাপকেও আনন্দ দেবে। দেবে কি দেবে না ভাই? দেবে। ওই বাপ মরে গেছে, এবার আমার পালা, আমি যদি টাকা নিয়ে ওই মেয়েটাকে দেই, ওই মেয়েটা আমার কাছে শোবে, আমাকেও আনন্দ দেবে। দেবে না? দুনিয়ার রামদিখানার বেশ্যাখানার মেয়েরা কোন সম্পর্ক বুঝে না, কোন সম্পর্ক বুঝে না। তো বলছে দুনিয়া বেশ্যাখানার মেয়েদের মতো দুনিয়া কোন সম্পর্ক বুঝে না। বলে কেন এত বড় কথা? এবার দেখেন, আমার এই দুনিয়ার প্রেমে ছিল তোমার দাদু। তোমার দাদু নামাজ পড়তো না, আল্লাহ মানতো না, দুনিয়াতে টাকা করতে করতে দুনিয়া থেকে কবরে গেল। দুনিয়ার প্রেমে দুনিয়া পার করে শেষ হয়ে গেল। তোমার বাপ এসেছে, তোমার বাপ নামাজ পড়ে না, সে দুনিয়া 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 করতে 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 কবরে যাচ্ছে। দুনিয়া একবার বলে না, হতভাগা তোর বাপ আমার প্রেমে আল্লাহকে ভুলে গেছিল, তুই কেন আমার প্রেমে পড়লি, তুই কেন আল্লাহর প্রেমে সময় পার করলি না? দুনিয়া একবার আপনার বাবাকে সতর্ক করে না। এই দুনিয়ার প্রেমে তোমার দাদু ছিল, এই দুনিয়ার প্রেমে তোমার বাপ ছিল, এই দুনিয়ার প্রেমে আজকে তুমি আল্লাহকে ভুলে দুনিয়া করছো। দুনিয়াতে টাকার মোহে তুমি ছুটে বেড়াচ্ছ, দুনিয়াতে তুমি আর জমি জায়গা বাড়ি গাড়ির পেছনে দৌড়ছো। দুনিয়া একবার বলে না, হতভাগা আমার প্রেমে তোর বাপ তোর দাদু শেষ হয়ে গেছে, তুই কেন আমার প্রেমে পড়লি, তুই কেন আল্লাহর প্রেমে পড়ছিস না? দুনিয়া দুনিয়া কোন সম্পর্ক বুঝে না, দুনিয়া কাউকে সতর্ক করে না। এই নাম দুনিয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মালাকুম কি হয়েছে তোমাদের? আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা কি হয়েছে তোমাদের? রাদিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় তোমরা বেরিয়ে যাও। হে মাদপুরের ভাইরা, হে হেদাবাদের মায়েরা, আল্লাহ বলছেন কি হলো তোমাদের বলো, কি হয়েছে তোমাদের বলো। যখন তোমাদেরকে বলা হয় নামাজের দিকে তোমরা চলো, আল্লাহর রাস্তায় তোমরা বেরিয়ে যাও, জিহাদের দিকে বেরিয়ে যাও। মুসলমানকে 100টার মধ্যে 100টা পাওয়া যাচ্ছে না, মসজিদে 100টার মধ্যে 100টা নাই, পূজাতে 100টা মুসলমানের মধ্যে 100টা নাই, জিহাদের মাঠে 100টার মধ্যে 100টা নাই। আমার আল্লাহ বলেন, কি হয়েছে তোমাদের? মালাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ ইসতাকাল্লাতুম ইলাল আরদি, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় তোমরা বেরিয়ে যাও, তখন তোমরা জমিনে আঁকড়ে ধরে বসে যাও। তখন তোমরা জমিনে আঁকড়ে ধরে বসে যাও, তবে কি তোমরা আখিরাতের তুলনায় আল্লাহর তুলনায় এই দুনিয়াকে বেশি প্রাধান্য দিলে? তবে কি তোমরা আল্লাহর চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দিলে? মামা মাতা হায়াতুদ দুনিয়া মিনাল আখিরাতি ইল্লা কলিল, ইল্লা কলিল। দুনিয়া একটা ক্ষুদ্র, দুনিয়া একটা ক্ষুদ্র, পৃথিবী ভেঙে টুকরো হয়ে যাবে, আসমান জমিনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। দুনিয়ার সময়টা বড় অল্প, এই দুনিয়ার সময়টা অল্প বন্ধুরা। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবা। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবা। বাপের মালে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবা।
আল্লাহ বলে দুনিয়া একটা নিষ্ঠুর জায়গার নাম, আজকে আছো কালকে তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, দুনিয়া চিরজীবন থাকবে না। দুনিয়া কত বড়, দুনিয়া কত বড়, এদের দেখেন বলছে ইল্লা কালিল, ছোট 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 একদম ছোট একদম ছোট। কত ছোট, সবাইকে বলছি ভাই পেছনে যারা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি ভলেন্টিয়ারের বেজ গলাইতে দাঁড়িয়ে আছে, কত বুদ্ধিমান এরা দেখেন, কমিটির লোক দাঁড়িয়ে আছে। আচ্ছা এই দাঁড়িয়ে থাকা লোক কেমন জানেন, একজনের দেখে 10 জন দাঁড়ায়, ঠিক বলো না বাবা, একজনের দেখবে তো 10টা, জালসার ছেলেরা যারা দাঁড়িয়ে থাকে তো আদার্স 5টা ছেলে দাঁড়াতেই পারে, এজন্য নিজেদের জালসা নিজেরা সচেতন। ও ভাইদের উচিত হলো ভাই দাদা বলে বসিয়ে দিতে হবে, ওরাই ভাই দাঁড়িয়ে থাকে তো আরো লোক দাঁড়াবে দাঁড়াবে। এবার কালিলা কালিল ছোট ছোট কই ওতে একটা মোবাইল আছে, বড় মোবাইল আছে আমাদের, এতে ভিতরে একটা বড় মোবাইল আছে, ট্যাব আছে বড়। আপনাকে কালিলা, এই কালিল শব্দটা নিয়ে আপনাকে 3 মিনিট 3টা কথা বলছি, একটু মনে রাখবেন। এখানে আমি সব সাজিয়ে রেখে দিয়েছি, আপনাকে খালি একটা দেখাবো, ইল্লা কালিল। এখানে ওলামা একরাম আছে, মুখ খুলে বলেন আপনাদের দিকে জানাজার নামাজের আযান হয়? এতটি লোক কথাই যে বলে না রে ভাই, নারায়ে তাকবীর, আরেকবার বলছি নারায়ে তাকবীর। জি মাশাআল্লাহ, জানাজার নামাজে আযান হয়? হয় না? জানাজার নামাজে আযান হয় না আপনাদের দিকে? আলহামদুলিল্লাহ। তাফসীর শুনে শেষ করছি। তাফসীরে মাআরিফুলের যে লেখক তিনি দাবি করছে যে জানাজার নামাজের আযান হয়। আপনি বলবেন মুনি সাহেব নতুন ফতোয়া দিচ্ছেন আমাদের এলাকায়, আমি আযান দিতে বলিনি, আমি আযান দিতে বলিনি, বলছি আযান হয়। বলে কেমন আযান হয়? এদিকে দেখেন, আপনাকে আমি দেখাচ্ছি, এক মিনিট খেলে আমার দিকে তাকান, আযানটা কি জিনিস আপনাকে দেখাচ্ছি। ইল্লা কালিল, তো বলছে আযান হয়, বলে কেমন আযান? আযানের পর দ্বিতীয় আরেকটা আযান হয়, তাকে বলে ইকামত। ইকামত বলেন না, ওটাকে কি বলে? আযান বলেন, ওটাকে দ্বিতীয় আযান বলা হয়েছে। ওটাকে কি আযান বলা হয়েছে? ইকামত হয়ে যাওয়ার পর নামাজ আরম্ভ হতে কতক্ষণ টাইম লাগে? 5 মিনিট, 2 মিনিট, 2 মিনিট লাগায়। যদি 1 লক্ষ লোকের জামাত দাঁড়ায় তাও তো 2 মিনিট লাগবে, খুব বেলে 1 মিনিট, খুব বেশি হলে পেছনের লোক বলা আওয়াজ দিচ্ছে, এই ডান দিক থেকে বলো, একটা মুকাব্বির দাও, এই ডান দক্ষিণ দিক থেকে বলো। খুব বেশি হলে ইকামতের পর 1 মিনিট লাগবে, তার বেশি কেউ লাগবে না। ওই যে তার আগে যে ইকামত দেওয়া হচ্ছে একেও আযান বলা হয়েছে। এই আযান আর ইকামতের মধ্যে, আযান আর নামাজের মধ্যে টাইম কতটা? 1 মিনিট। ওই যে দুনিয়ার মূল্য হলো, টাইম হলো 1 মিনিট। ক মিনিট বললাম? এখনো বুঝতে পারেন না। প্রতিটা জানাজায় আযান হয়। বলে কিভাবে আযান হয়? যেদিন বাচ্চা জন্ম নিয়েছে সেদিন কানে আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চা ছেলের কানে আযান দেখে দেয় না? বাচ্চাদের কানে আযান দেয় না? তিনি বললেন শোনো, প্রতিটি জানাজার আযান হয়ে গেছে। যেদিন আযান হচ্ছে, জন্ম নিয়েছে, অটোভাবে আযান চালু হয়ে গেছে, ইমাম তৈরি হয়ে আছে, শুধু চোখ দুটো বন্ধ হবে, ইমাম বলবে আল্লাহু আকবার। তোমার জন্মের সময় তোমার জানাজার আযান হয়ে গেছে, আর আযান লাগবে না, ইকামত লাগবে না, জন্মের সঙ্গে অটোভাবে আযান তৈরি হয়ে গেছে। তোমার মূল্য কতটা? ইকামত হয়ে গেছে জানাজার জন্মে, তুমি শুধু মরে দেখো, ইমাম রেডি হয়ে আছে, বলবে আল্লাহু আকবার, আর ইকামত দিবে না, আযান দিবে না। মধ্যখানে টাইমটাকে দুনিয়া বলা হয়। এই মাঝখানের টাইমটাকে দুনিয়া বলা হয়েছে। বুঝে প্রত্যেকটা মাইয়াতের জন্য আযান হয়ে গেছে, ইমাম রেডি হয়ে আছে, ইকামত হয়ে গেছে, ইমাম রেডি হয়ে গেছে, খালি মরবেন, ইমাম আপনার সামনে যেয়ে বলবে আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারলেন আপনারা? এর নাম বলা হয় দুনিয়া।
একেই বলে দুনিয়া। তা আল্লাহ বলছে এরে হতভাগা তোরাকে কেন পাঠালাম? আল্লাহ খালি বলছে হতভাগা তোদেরকে কেন পাঠালাম? একটা কথা তিনবার বলছি মনে রাখবেন। আল্লাহ বলছে কেন পাঠালাম, কেন কেন কেন? খেলতামাশার জন্য, আনন্দ ফুর্তির জন্য? আল্লাহ নিজে কোরআনে বলেছেন, মওজুদ করা আছে, আল্লাহ বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ সূরা বাইয়িনাতে বলছেন মানুষদেরকে শুধু এই মর্মে আদেশ দেওয়া হয়েছে তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। তাহলে দুনিয়া খেল তামাশার জন্য নয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন তোমরা কি ধারণা করছো খেল তামাশা করে দুনিয়া পার করবে? এর জন্য দুনিয়া না, আত্মা জগতে কোনো আমল ছিল না, মায়ের পেটেও কোনো আমল ছিল না, কবরে কোনো আমল নাই, কিয়ামতের দিন কোনো আমল নাই। দুনিয়াতে তোমাকে আমল করতে হবে, দুনিয়াতে আমল করতে হবে। আল্লাহ বলছে দুনিয়াতে কেন তোমাদেরকে পাঠালাম? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। তাদেরকে শুধু এই মর্মে আমি আল্লাহ আদেশ করেছি তারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর কাছে দুনিয়াতে মাথা নত করবে। অন্য কারো ইবাদত করা চলবে না। সবাই বলুন ইবাদত করব কার? একটু জোরে বলুন কার? আল্লাহ। এই জন্য আল্লাহ পাঠিয়েছে। এবার চলেন আখিরাত, পরকাল। আখিরাতটা কি জিনিস একটু দেখি। আচ্ছা কি হয়েছে ভাই? বাবা 11টা তো বাজলো। জি ভাই বাবা, এবার চলেন আখিরাত, পরকাল। পরকাল সম্পর্কে এবার আলোচনা। এতক্ষণ শুধু দুনিয়া বললাম, দুনিয়া দুনিয়া দুনিয়া, এবার আখিরাত বলবো। শুধু আখিরাত, পরকাল পরকাল। কোরআনের তৃতীয় অংশ শুধু পরকাল কেন্দ্রিক আল্লাহ আয়াত নাযিল করেছে, শুধু আখিরাত কেন্দ্রিক আয়াত করেছে। একটা কথা বলছি, আপনারা আমার সঙ্গে বলেন তো দেখি, সবাই বলেন। আচ্ছা মেয়ে মা বোনেরা হয়তো বুঝতে পারছে না, ওদের বক্তব্য হচ্ছে না, আমরা রাগ করছে হয়তো বা। এবার আপনারা আমার দিকে দেখেন, আখিরাত নারী পুরুষ দুজনের জন্যই কাজে লাগবে। দেখেন আপনি ঘুমান, আমি ঘুমাই, ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। আপনি ঘুমান, আমি ঘুমাই, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলেই হয়ে যাবে পরকাল। আরেকবার মত মিলান, তুমি ঘুমাও, আমি ঘুমাই, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলেই পরকাল। কোরআনে যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আল্লাহর আখিরাতের প্রতি ঈমান। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, পরকালের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। আল্লাহ কোরআনে বলেন শোনো, সাদার কারণে মানুষদেরকে জাহান্নাম দেওয়া হবে। আমি জাহান্নামের আলোচনা করছি না, চারটা কারণে জাহান্নামীদের জাহান্নাম দেওয়া হবে। মায়েরা বোনেরা তাদেরকে বলছে, জান্নাতীরা তাদেরকে বলবে ও জাহান্নামী বোনেরা, ও জাহান্নামী মায়েরা, তোমরা কেন জাহান্নাম গেলে তোমরা বলো। জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, তোমরা কিসের কারণে জাহান্নাম গেলে বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। আমি চারটার মধ্যে একটা শুধু বলতে চাই। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে ওয়াকুন্না কাযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানি না, আমরা পরকাল মানতাম না, আখিরাত মানতাম না, কিয়ামত মানতাম না, জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করতাম না। এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। এজন্য আল্লাহ কোরআনে বলে যারা পরকাল মানবে না, আখিরাত যারা মানবে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আখিরাতের কথা আল্লাহ কোরআনে এভাবে বারবার বলে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন এই দুনিয়াতে যে সকল মেয়েরা পর্দা করতে
না, যে সকল পুরুষেরা আল্লাহ মানত না, আখিরাত মানত না, পরকাল মানত না, ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ দাঁড় করাবে। কিয়ামতের দিন দাঁড় করিয়ে বলবেন থেমে যাও, জাহান্নামে 70,000 লাগাম আছে, 70,000 লাগাম, 70,000 করে ফেরেশতা আছে। আল্লাহ এবার বলবেন জাহান্নামী ফেরেশতারা তোমরা জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামীর ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করবেন, উপস্থিত করবেন। জাহান্নাম রেগে গুসাতে একাকার হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন ওই সকল মানুষদেরকে যারা পরকাল মানেনি, যারা আখিরাত মানেনি, আল্লাহ মানেনি, আল্লাহ বলবেন জাহান্নামটা দেখো, জাহান্নামটা উদাও করে চলছে, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, মেঘের গর্জনের মতন করে গর্জন মারবে জাহান্নাম। এবার আল্লাহ বলবেন ওই লোকদেরকে যারা দুনিয়াতে আখিরাত মানত না, পরকাল মানত না, আল্লাহ বলবেন দেখো জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে তারা ভীতসন্ত্রস্ত হয়ে যাবে। আবার আল্লাহ তাদেরকে বলবেন তোমরা দেখো আজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটা সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এটা সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। তো দুনিয়াতে তোমরা জাহান্নামকে মানছিলে না, দুনিয়াতে তোমরা পরকাল মানতে না, আখিরাতকে তোমরা অস্বীকার করেছিলে। পরকাল অস্বীকার করার কারণে আল্লাহ তোমাদের এই জাহান্নাম রেডি করে রেখেছে। আজকে তোমাদের বাঁচার উপায় রবে না, রবে না। অতএব মুসলমান শুনে নাও, যারা আখিরাত মানবে না, পরকাল যারা মানবে না, ওদের বাঁচার উপায় রবে না। শুধু তাই নয়, আল্লাহ পরকালের ব্যাপারে এরপরে বলেন জাহান্নামে যখন তাদেরকে ছেড়ে দিয়ে যাওয়া হবে, কিছু ফেরেশতারা আল্লাহকে বলবেন আল্লাহ এদের অপরাধ কি কারণে আপনি তাদের জাহান্নাম দেবেন, কিসের কারণে তাদেরকে জাহান্নাম দেবেন আল্লাহ আপনি বলুন। আল্লাহ তখন বলবে ফেরেশতারা দল কিসের কারণে তাদের জাহান্নাম দিব, শুনে নাও, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে নাই, এরা পরকালকে মানে নাই, এরা আখিরাতকে মানে নাই। আখিরাত না মানার কারণে আল্লাহ ওই সকল মানুষদেরকে জাহান্নাম দেবে, ওদের ঠেলে হাতিয়ে খিচিরে জাহান্নাম দেওয়া হবে। ওরা পরকালে বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। এবার চলো মহিলা, পরকালে কোন মহিলা জাহান্নাম যাবে, পরকালে কোন মাকে জাহান্নাম দেওয়া হবে, কোন মেয়েদেরকে জাহান্নাম দেওয়া হবে। মুসলিম শরীফের ভিতরে আল্লাহ নবী বলছেন বেটি বোনেরা শুনে নাও, নবী বলেন দুই প্রকার মানুষকে জাহান্নাম দেবে আল্লাহ, তার শ্রেণী মানুষকে কিয়ামতের দিন জাহান্নাম দেবে। ওই দুই প্রকারের ভিতরে এক প্রকার হলো মহিলা, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। কিয়ামতের দিন এক প্রকার নারী, এক প্রকার মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দিবে। বিশ্বনবী বলছেন আমি তাদেরকে দেখিনি, তারা কারা, কেমন তাদের চলাফেরা, কেমন তাদের চরিত্র, জাহান্নামী নারী কারা। বললেন শুনে নাও, উটের পিঠের উপরে উঁচু থাকে উঁচা, উটের পিঠের উপরে উঁচু উঁচু থাকে, উটের পিঠের উপরে যেরকম উঁচু কুচ থাকে ওই রকম উটের পিঠের কুচির মতন তারা চুল বাঁধবে, ঝুঁটি বাঁধবে, খোপা বাঁধবে, তারা মাথার চুল বাঁধবে, উঁচু করে মেয়েরা চুল বাঁধবে দুনিয়াতে। ওই মেয়েদেরকে নবী বলেন জাহান্নাম দেওয়া হবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের খাও আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। সাবধানে থাকিও নারী পরবারালে, সাবধানে থাকিও নারী পরবারালে। হাদিস খারাপ
লেখে অনল দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে অতএব যে মেয়েরা উঁচু করে চুল বাঁধবে দুনিয়াতে ওই মেয়েদেরকে জাহান্নাম দেবে কোনো উপায় রবে না। কিছু মেয়ে দেখবে ওই কাকড়া কাকড়া বুঝেন তো, চুলে যেটাকে দেয় এটা কাকড়া বলে, চুলকে দমড়িয়ে মাথার উপরে চুল বাঁধছে, কাকড়া দিয়ে রাখছে মাথার উপর, এটা হারাম, জায়েজ নেই। মেয়েদের উঁচু করে চুল বাঁধা হারাম। দ্বিতীয় নম্বর জাহান্নামী নারী কারা, কিয়ামতের দিন ধরা পড়বে কারা? শুনেন মেয়েরা, নবী বললেন কাপড় পিনবে এরপরও উলঙ্গ, পোশাক পিনবে এরপরও বিবস্ত্র, কাপড় পরার পরও যে সকল নারী নগ্ন ওই সকল নারীদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। নবী বলছেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। আপনাদের এইখানে একটা কথা বলছি, বেশি সময় লাগবে না। মেয়েরা আপনার শাড়ি পরে, ব্লাউজ পরে, তারপরও দেখবেন অনেক মেয়েদের পিঠ এবং প্যাট দেখতে পাওয়া